দেশে মহামারী আকার ধারণ করেছে ইয়াবা আসক্তি। লাখ লাখ মানুষ এখন এ নেশায় আসক্ত। শুধু তাই নয়, আসক্তের সংখ্যা দিন দিন এতটাই বাড়ছে যা অসংখ্য মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। তরুণ তরুণী, যুবক যুবতী, এমনকি অনেক বৃদ্ধরাও এই নেশায় আসক্ত। বাংলাদেশের ইয়াবা মহামারীর সেই ভয়াল চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য আইরিশ টাইমস। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো মাদকে আসক্ত, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৫%। আর এসবের মধ্যে সবচেয়ে উদ্বেগের জায়গা হয়ে উঠেছে নতুন সিনথেটিক ও আধা সিনথেটিক মাদকের বিস্তার। বিশেষ করে মেথামফেটামিন ও ক্যাফেইনের মিশ্রণে তৈরি ইয়াবা ধীরে ধীরে গ্রাস করছে অসংখ্য মানুষের জীবন। দেশে উদ্বেগজনকভাবে বিস্তার হওয়া এই ইয়াবার ভয়াল চিত্র এক প্রতিবেদনে তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য আইরিশ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, এই মাদক লাখ লাখ মানুষের মানসিক স্বাস্থ্য, পারিবারিক জীবন ও সামাজিক স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। প্রতিবেদনে মেটাল ফ্রিক ছদ্মনামে এক ইয়াবা আসক্ত ব্যক্তির অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি জানান, একসময় পোষা পাখির যত্ন নেওয়াই ছিল তার নিত্যদিনের কাজ, কিন্তু দীর্ঘদিন ইয়াবা সেবনের ফলে আজ তিনি স্বাভাবিক জীবনযাপনই করতে পারেন না। তার ভাষায়, এই মাদক তার ব্যক্তিত্ব ও মানসিক অবস্থা পুরোপুরি বদলে দিয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। থাই ভাষায় ইয়াবা শব্দের অর্থ পাগলা ওষুধ। সাধারণত টিন ফয়েলের ওপর গরম করে এর ধোঁয়া টেনে সেবন করা হয়। একটি বড়ির প্রভাব ৪ থেকে ৫ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। অনেক ব্যবহারকারী টানা কয়েকদিন না ঘুমিয়ে কাটান, এরপর দীর্ঘ সময় ঘুমিয়ে থাকেন। প্রতিবেদনটিতে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে উল্লেখ করা হয়েছে, গত জুনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, দেশের প্রায় ১৭.৫ কোটি মানুষের মধ্যে প্রায় ৫% কোনো না কোনো মাদকে আসক্ত। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে সতর্ক করেন তিনি। একই সঙ্গে মাদক সংক্রান্ত কয়েকটি অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইনও পাশ হয়েছে। বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক, অবৈধ মাদক ব্যবহার করছেন, যা দেশের মোট জনসংখ্যার ৪.৮৮%। নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। ২০১৮ সালে ইয়াবার বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হলেও বিশেষজ্ঞদের মতে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ আরিফুজ্জামানের মতে, বাংলাদেশে মনোরোগ বিশেষজ্ঞদের সংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। ফলে অধিকাংশ মাদকাসক্ত ব্যক্তি সময়মতো চিকিৎসা পান না। ২০১৮-১৯ সালের জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ অনুযায়ী মানসিক স্বাস্থ্য সেবা প্রয়োজন এমন প্রায় ৯০% মানুষ কোনো চিকিৎসাই নেন না। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসির তথ্য অনুযায়ী থাইল্যান্ড, মিয়ানমার ও লাওসের সীমান্তবর্তী গোল্ডেন ট্রায়াঙ্গল অঞ্চল এখন বিশ্বের অন্যতম বড় সিনথেটিক মাদক উৎপাদন কেন্দ্র। ২০২৪ সালে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় রেকর্ড ২৩৬ টন মেথামফেটামিন জব্দ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রবেশ করা ইয়াবার বড় অংশই মিয়ানমারে উৎপাদিত বলে ধারণা করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে কম দামের ইয়াবাও সহজলভ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সেবনে দাঁতের ক্ষয়, খিঁচুনি, স্ট্রোক সহ নানা জটিলতা দেখা দিতে পারে। অনেক ব্যবহারকারীর মতে, ঢাকার বিভিন্ন এলাকাতেও প্রকাশ্যে ইয়াবার কেনাবেচা দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রয়োগ নয়, মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং মানসিক স্বাস্থ্য সেবা সম্প্রসারণ ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের এই প্রতিবেদনও মনে করিয়ে দিচ্ছে, মাদকের বিরুদ্ধে লড়াই
এখন শুধু আইন শৃঙ্খলা নয়, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তারও বড় চ্যালেঞ্জ। এস আই রাজ, এটিএন নিউজ।